হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি যদি বলি যে ব্লগটা মেন পারপাস হচ্ছে বাইজুসকে নিয়েই। দিস ইজ মাই লাস্ট ডে অফ বাইজুস। আজকে আমি অফিসে যাচ্ছি অনেক দিন পর, মানে রেজিগনেশন দিয়ে দিয়েছি, তো সেখানে সমস্ত কিছু সাবমিট করতে যাচ্ছি। তো আশা করি তোমরা দেখেছো যে আমি অলরেডি বাইজুস এমপ্লয় ছিলাম, বাট ডিউ টু সাম রিজনের জন্য আমাকে বাইজুস ছাড়তে বাধ্য হয়। অ্যান্ড তার কী রিজন রয়েছে আমি ভিডিওটা শেষে জানাবো। তার আগে চলো যাই, এখন ডিরেক্টলি যাবো পিএসসি জেনটেক পার্ক সেক্টর 5। তো ওখানে গিয়ে সব সাবমিট করবো, যা যা ফর্মালিটিস রয়েছে সেগুলো কমপ্লিট করবো, অ্যান্ড দেন তারপর বাকি কথা ভিডিও শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, এখন সোজা যাবো পিএসসি জেনটেক পার্ক। তোমরা হয়তো এর আগেও আমাদের বাইজুসের ব্লগ দেখেছো পিএসসি জেনটেক পার্ক, তো যারা যারা দেখোনি তাদেরকে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আগেকার বাইজুস আর এখনকার বাইজুস হোয়াটএভার। তো চলো যাই, গিয়ে তারপরে একদম অফিসের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে চলো। আমি বেসিক্যালি তোমার হরিদেবপুর থেকে টালিগঞ্জ হয়ে, আনোয়ারশা হয়ে, অভিষিকটা হয়ে, তারপরে ওই সাইডে তোমার চিংড়িঘাটার ব্রিজ ক্রস করে তারপরে আমি অফিসে যাই। এই রুটটা দিয়ে আমি ডেলি যাতায়াত করতাম। আর আগের ভিডিওতে দেখেছিলে তখন আমার বন্ধু ছিল, মানে অফিসেরই কলিগ, ওকে পিক আপ করতাম তোমাদের ইয়ে থেকে, পাঁচদনি মেট্রো থেকে, দেন তারপরে একসাথে যেতাম। তো এখন ওর আলাদা যাচ্ছে, আমিও আলাদা যেতাম, সরি তো বেঁচে গেছে তো ওর জন্যই। তো চলো যাই, এই রাস্তাগুলোতে সকাল সকাল যেতাম। যাই হোক, ঠিক আছে চলো। এটা হচ্ছে সেই অভিষিক্তা মোড়, এখান থেকে আমি নেবো ডান দিক, সিগনাল আছে। আর বন্ধুরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সবথেকে বড়ো কথা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আরটিসি হয়, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এইভাবে সাপোর্ট করো যাতে আরও ভালো করে মোটিভেট হয়, তোমাদের যাতে ভালো ভালো ব্লগগুলো যাতে তোমাদেরকে দিতে পারি। ওকে চলো লেটস গো। সিরিয়াসলি বলতে অফিসে যেতে যেতে মানে এই রাস্তায় এতবার যে কেস খেয়েছি আমি আর আমার যে কলিগ সায়ন্তন, সব থেকে বেশি কেস খেয়েছি স্পিড নিয়ে, প্রচুর কেস খেয়েছি। ওর জন্য সতর্ক হয়ে গেছে অনেকটা, এই রাস্তায় বেশি স্পিডে গাড়ি তুলি না, ধীরে সুস্থে যাই, তার উপরে গিয়ে স্পিড। তো এটা হচ্ছে চিংড়িঘাটা মোড়, দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে সেক্টর 5 কিলোমিটার, সেক্টর 5 কিলোমিটার। তো নেবো আমরা বাদিক, এটা হচ্ছে চিংড়িঘাটা ফ্লাইওভার, যেটা তোমাদের কথা বলছিলাম। যারা সেক্টর 5 চেনো তারা তো আশা করি এই মোড়টা তো চেনো। এই মোড়টা হচ্ছে উইপ্রো মোড়, এটা হচ্ছে উইপ্রো মোড়। এখান থেকে আমি নেবো সোজা দিয়ে তারপরে দাঁড়াবো। অনেকদিন পর সেই রাস্তা, এই সেই কাকার চায়ের দোকান। তো গাইস চলে এসেছি, গাড়ি যেখানে রাখার সেখানে রেখে দিয়েছি, এখন সোজা যাবো ওপরে। চলো ওপর দিকে যাই, গিয়ে তারপরে যা যা ফর্মালিটিস রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপরে কথা বলছি। এই সেই বাইজুস ফ্লোর। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, এবার লিফট ধরবো, লিফট ধরে সোজা 12 নম্বর ফ্লোর, আশা করি জানো। চলো লেটস গো। তো এটা হচ্ছে 12 নম্বর ফ্লোর, যেটা এখন টোটালি ফাঁকা, যেটা আগে বাইজুসের ফ্লোর ছিল, এটা হচ্ছে বাইজুসের ফ্লোর হয়ে গেছে এখন। ওই সাইডটা অন্য কোম্পানি
চলে এসছে। এখানে রেখেছিল, ডেকোরেশন ছিল, সব তুলে দিয়েছে। টিএনএলটা বলো। কিছু পাবো না, ওই মেলে ই করবো আমি যে তুমি এগুলো সাবমিট করেছো। সাবমিট হয়ে গেছে তো। তো গাইস সব কিছু সাবমিট করে দিয়েছি একদম, ট্যাব, অসমো, হেডফোন সব কিছু সাবমিট করে দিয়েছি। তো এখন একটু ওয়েট করছি, সবার সাথে একটু দেখা করছি। হ্যাঁ, লাইক করবো, সবাই খুব মিস করছে, আমিও খুব মিস করছি, কী করবো আর। বাট যাই হোক না কেন, ভালো। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে একটুখানি সবার সাথে কথা বলে নিই, স্যাররা রয়েছে, সিনিয়ররা রয়েছে, কথা বলে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে। বাইজুসের এরকম অবস্থা, মেশিন ফেশিং সব বন্ধ করে দিয়েছে। এসছি যে একদিন যে চা খাবো সেটাও নেই, চা আছে চিনি নেই, কফির বিনস নেই, কিচ্ছু নেই, সব ফাঁকা। তো গাইস সমস্ত কিছু কমপ্লিট, সাবমিট করে দিয়েছি। এখন সোজা বাড়ি। টাটা বাইজুস। টাটা পিএসসি জেনটেক পার্ক। তো চলো যাওয়া যাক। আর সবথেকে ভালো কথা, খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে। আর এখন সত্যি কথা বলতে অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর সেই বাইজুসে ডেকোরাম বা আর্কিটেকচার নেই। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক। আর যারা কলিগ রয়েছে তাদের সাথে কথা বলেও ভালো লাগলো। সায়ন্তন আছে, ওমকারাম রয়েছে, রেণুকা, প্রিয়াঙ্কা, কুণাল, তারপরে সিনিয়র বলতে অরূপ স্যার রয়েছে, অঞ্জনদা, এদের সাথেই কাজ করেছিলাম 1 বছর 8 মাস হয়ে গেল ছিলাম। এইচআরের সাথে কথা বলে নিয়েছি, সাবমিটও করে দিয়েছি। এফএনএফের কথা বলতে গিয়ে তারা একটা কথা বললো যে অ্যাপ্রক্স 90 ডেজ, মানে এটা আমার কাছে খুব অবাক লাগলো, মানে 90 দিন আমাকে ওয়েট করতে হবে এফএনএফের জন্য। আর সাবমিট করতে গিয়ে চার্জারটা মোস্ট প্রবলি আমি আনতে ভুলে গেছিলাম, তার জন্য আমাকে বলছে নাকি 500 টাকা চার্জ করবে। ভাবা যায়, মানে টাকা কাটার জন্য একদম পুরো উঠে পড়ে রেগেছে। আর তারপরে তো আছে অনেক নিয়মকানুন। তো আমাকে বললো চার্জারটা কালকে এসে একবার দিয়ে যেতে, আমি দেখবো যদি সেরকম মনে হয় তো চার্জারটা কালকে এসে দিয়ে যাবো, নাহলে আর দেবো না, আমি মেল ড্রপ করতে পারি। তো এটাই ছিল আজকের আমাদের লাস্ট ডে অফ বাইজুস। আমার তো খুবই ভালো লাগলো, লাইক সিরিয়াস অনেকদিন পর আসলাম, সবার সাথে দেখা হলো, ভালো লাগলো। তোমাদেরকেও তো দেখালাম, আগের ভিডিও দেখেছো যে বাইজুসের আর্কিটেকচার ডেকোরাম কেমন কী ছিল। এখন সবটাই চেঞ্জ হয়ে গেছে, এখন আর আগের বাইজুস সেরকম আর নেই, টু বি অনেস্ট। এখন যা তো অবস্থা, মানে একটা টিস্যু পেপার পর্যন্ত নেই, জল ঠিক মতন নেই। মানে দেখতেই পেলে যে চা খেতে যাবো, ওখানে জাস্ট চা রয়েছে, কোনো মানে বিনস নেই, মানে লাইক যেটা কফি বিনস সেটা নেই, প্লাস তার সাথে সাথে কোনো সুগার নেই, লাইক চিনি নেই, কিচ্ছু নেই, জাস্ট চায়ের ওটাই রেখে দিয়েছে, আর কিছু নেই। হ্যাঁ, আর কি করবো, শুধু চা খেয়ে আসলাম চিনি ছাড়া। আর একটা জিনিস খেলাম, সেটা হচ্ছে তোমার ডিমের পোচ, এটা আমার খুব ভালো লাগতো। তারপর তার ক্যান্টিন থেকে এটাই খেতাম। আরও কিছু কথা বলার আছে, আমি গাড়ি থেকে নেমে তারপর তোমাদেরকে কয়েকটা কথা একটু শেয়ার করবো। তো তোমরা তো দিনের বেলায় ভিউটা দেখলে, এখন রাতের বেলায় নিউটনের রাস্তাটা দেখো, কত সুন্দর লাগছে, চারিদিকে আলো জ্বালছে। আর সামনে দিওয়ালি আসছে। আর বাইদেও আর একটা কথা বলে রাখি, মোস্ট প্রবলি আমি এই ভিডিওটা পোস্ট করবো একটু দেরিতে, ডিউ টু সাম রিজন। কারণ যতক্ষণ না বাইজুস থেকে আমাকে সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে আমি ছাড়তে পারবো না। লাইক আমি লিভিং লেটার, এক্সপিরিয়েন্স লেটার সমস্ত কিছু পাবো, তারপর আমি ছাড়বো। আমি তোমাদেরকে আগেই বলে রাখি, হয়তো তোমরা একটু পেতে লেট হতে পারে, বাট ডেফিনেটলি আমি পোস্ট করবো, তোমরা ডেফিনেটলি পাবে, মানে আপডেটটা পাবে আমাদের কাছ থেকে।
জ্যাম, ট্রাফিক জ্যাম। কোথাতে কোথাতে যাচ্ছে দেখছো? প্রচণ্ড ঠান্ডা লেগেছে গো, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এক্সট্রিম ঠান্ডা লেগেছে। তো বাড়ির দিকে চলে এসেছি। দেখো পাগলা দেখছো, চলো বাড়িতে রাখি গাড়িটা রেখে তারপরে ভেতরে গিয়ে হচ্ছে ভাইয়ের গাড়ি। ওকে গাইস, তো ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি। তোমরা আজকে দেখতে পেলে যে আমি বাইজুসের অফিসে পিএসসি জেনটেক পার্কে গেছিলাম, অ্যান্ড আজকে আমার লাস্ট ডে ছিল যেখানে আমি অফিসে ভিজিট করেছিলাম। বেসিক্যালি গেছি আজকে সমস্ত ডিভাইস যে সমস্তগুলো আমাকে দিয়েছিল, ট্যাবলেট, তারপরে অসমো, আরও হেডফোন, আরও অনেক কিছু দিয়েছিলো, সেগুলো আজকে সাবমিট করে আসলাম, তোমরা দেখতেই পেলে। তো বেসিক্যালি আজকে আমার লাস্ট ডে ছিল বাইজুসের সাথে লিঙ্ক আপ। তো এরপর ওরা আরও 3 মাস ওয়েট করতে বলেছে আমাদের, লাইক এক্সপিরিয়েন্স লেটার বা এফএনএফ যেটা হবে তার জন্য 3টে মাস ওয়েট করতে বলছে, তারপরে দেবে। আর আমার বাইজুস ছাড়ার পেছনে একটা রিজন ছিল যে সত্যি কথা বলতে আমি আর এটাকে নিয়ে আর কন্টিনিউ করতে পারছিলাম না। তো ওটা প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যাচ্ছিলো ডেলি লাইফের সাথে, তার জন্য আমি কন্টিনিউ করতে পারছিলাম না। অ্যান্ড পার্সোনাল অনেকে কাজ করছে, এরকম না যে একদম কাজ করছে না। আর রিসেন্টলি বাইজুসে অনেক চেঞ্জেস এসছে, আগেকার যেরকম সিস্টেম ছিল বিশেষ করে কাজ করার, এখন অনেকটা চেঞ্জেস হয়ে গেছে। সেটা অবশ্যই ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে, তারা যেভাবে অপারেট করতে চাইছে। বা টু বি হনেস্ট আমার দিক থেকে আমি সেটা পারছিলাম না বলে আমি সেটাকে পুরো একদম কন্টিনিউ করতে পারিনি, আমি স্টপ করে দিয়েছি। তো রিসেন্টলি আমি যদি বলি, বাকি অনেকেই কাজ করছে, তারাও অনেক ভালোভাবে কাজ করছে, করুক, কোনো অসুবিধা নেই। বাট যারা যারা লাইক বাইজুসে জয়েন করতে চাইছো বা পরবর্তী সময় এনকোয়ারি করতে চাইছো, তো অবশ্যই তারা আমাকে কমেন্ট করো। আমি আমার তরফ থেকে যতটা আমার এক্সপিরিয়েন্স রয়েছে, যতটা আমার জানা রয়েছে, আমি তোমাদেরকে ডেফিনেটলি হেল্প করবো। কেউ যদি মনে করে যে বাইজুসে কাজ করবে, তো আমাকে বলো, আমাদের তরফ থেকে আমার কিছু রেফারেন্স বা হোয়াট এভার যাই হোক না কেন, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, সাপোর্ট করবো। অ্যান্ড তাছাড়া কিছু রিগার্ডিং যদি কোনো এনকোয়ারি থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে ডেফিনেটলি হেল্প করবো। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, এই আজকের এই বাইজুস রিলেটেড এই ভিডিওটা যে তোমাদেরকে দিলাম বা তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবে। আর যদি কোনো কোয়ারি থাকে সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমাকে এইভাবে সাপোর্ট করো, লাইক করো, ঠিক আছে? আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর চলো আজকের মতন আমি এখানেই এন্ড করছি বা স্টপ করছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে কোনো একটা সময় নেক্সট ব্লগে। আপাতত টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।